দেখলাম এক সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ভিপি নূর সাহেব এভাবে দেখে দেখে বক্তব্য দিচ্ছে। এক বক্তব্য 3 বার দিচ্ছে, তাও সঠিকভাবে রিডিং করতে পারতেছে না, ওর দাঁত ভেঙে যাচ্ছে। কি বুঝতেছেন? ও ছিল ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ দেখে দেখে রিডিং করতে পারতেছে না। আরও এক এমপি, এরকম আরও কয়েকটা এমপি মন্ত্রীর ঘটনা আমরা আগে দেখেছি। পড়াশোনা করে সংসদে যাওয়া দরকার, তার কারণ সংসদ হাসি ঠাট্টা তামাশার জায়গা নয়। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। এই টাকা কি এমপিদের বাবা মার না আমাদের টাকা? এই জনগণের টাকায় সংসদ চলে, সেখানে প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ, মানে একটা এমপি যদি 10 মিনিট বক্তব্য দেয় 20 লক্ষ টাকা আপনার আমার পকেটের টাকা ওখানে খরচ হয়। আর বর্তমানে যে সংসদ চলতেছে, গত 16 বছর মমতাজের গান হয়েছে, কেউ কিন্তু সংসদ দেখেনি, কিন্তু বর্তমানে এইবারে এমন সংসদ হয়েছে তামাম দেশের মানুষ চাইয়ে থাকে যে সংসদে কি চলতেছে। কথা বল না, কেউ টেলিভিশন দেখে, কেউ ইউটিউবে দেখে, কেউ ফেসবুকে দেখে যে সরকারি দল কি বলল, বিরোধী দল কি বলল, দেশ এবং জাতির পক্ষে কথা হচ্ছে কিনা। পুরো জাতির চোখ আজকে সংসদের দিকে। তাহলে ওই সংসদে জনগণের পক্ষে হিসাব করে কথা বলার দরকার আছে না নাই? আমরা সরকারি দল বিরোধী দল সবাইকে বলি, মিলেমিশে দেশ চালান। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদের রক্ত এখনো শুকায় নাই। জুলাই সনদ বাস্তবায়ন করেন, সংবিধানের জিকির বন্ধ করেন। সংবিধান মানতে গেলে এই সরকার থেকে না, নির্বাচন হয় না, তারেক রহমান দেশে ফিরতে পারে না, ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারে না। সুতরাং 70% মানুষ যেই রায় দিয়েছে, এই রায়ের ওপরে আর কোনো সংবিধান হতে পারে। সুতরাং জুলাই অভ্যুত্থানকে মেনে নিয়ে মিলেমিশে দেশ চালান। আমরা নিজেরা যদি দলে বিদলে বিভক্ত হই, এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে, আমাদের ভালো হবে না খারাপ হবে? সুতরাং নিজেরা বিভ্রান্ত হয়েন না, একতাবদ্ধ হয়ে থাকেন। তাহলে আল্লাহ তাআলা বললেন মুত্তাকিদের জন্য কোরআন হলো হেদায়েত। আর মুত্তাকিদের প্রথম নম্বর গুণ, তারা ঈমান আনবে অদৃশ্যের প্রতি, আল্লাহকে দেখা যায় না তারপরেও তার উপর ঈমান আনবে। আর 2 নম্বর, জমিনে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। জোরে বলেন, কি কায়েম করবে? আবার নামাজ কায়েমের অর্থ হলো নামাজের রুকু হবে হক আদায় করে, সেজদা হবে হক আদায় করে, নামাজের প্রত্যেকটা বিধিবিধান করতে হবে হক আদায় করে। এমনও মানুষ আছে দেখবেন যে 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? রুকুতে কি পড়তে হয় জানে না, সেজদায় কি পড়তে হয় জানে না, দোয়া বা সূরা জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া টোয়া ছাড়াই 60 বছর ধরে নামাজ পড়তেছে। বলেন তো দেখি, নামাজের হক কি আদায় হচ্ছে? আপনি সারাদিন পেপার পত্রিকা পড়তে পারেন চায়ের দোকানে বসে, অথচ সূরা ফাতিহা আপনি পড়তে পারেন না। আপনার 8-10টা সূরা মুখস্থ নাই। আপনি নামাজের কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, আকাম আরকান আপনার জানা নাই। আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান, নামাজের হক আদায় করে যদি আমরা নামাজ পড়তে না পারি, বলেন তো তাহলে কি নামাজের হক আদায় হয়? নামাজ কায়েম মানে হলো নামাজ হক আদায় করে আদায় করা এবং নামাজের শিক্ষা এই জমিনে বাস্তবায়ন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআন হলেন মুত্তাকিদের জন্য হেদায়েত। আর মুত্তাকি হলো তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেন, এই জমিনে নামাজ কায়েম করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন, যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ শুধু নিজে খায় না, শুধু নিজে গ্রহণ করে না, বরং এই সম্পদের মধ্য থেকে গরিব দুঃখীদের মধ্যে তারা ব্যয় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 3টে গুণের কথা বললেন। 1 নম্বর, গায়বের প্রতি বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা, ঈমান গ্রহণ করেছে বিল গায়ব। আর ঈমান বলতে আমরা কি বুঝি? এর আগে কয়েকদিন আলোচনা করেছি। ঈমানের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা। তার মানে লা ইলাহা এর মূল কথা আল্লাহ ছাড়া কারু আইন, ভুলে গেছেন নাকি আপনারা? আল্লাহ ছাড়া কারু আইন মানি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে রসুল ছাড়া কারু আদর্শ মানি না। তাহলে ঈমানের মূল সত্য
আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আর নবী ছাড়া কারো আদর্শ মানা যাবে না। জি, তাহলে এমন ঈমান পাকাপোক্ত করার পরে আমরা বিশ্বাস স্থাপন করব গয়বের প্রতি। এখন এই দেশে তামাম পৃথিবী যে যারা, তারা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এখন বলেন তো, এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, কেন ফ্যান দেওয়া হয়েছে? কথা বলেন। আমাদের গরম লাগতেছে যেন আমরা বাতাস পাই। বাতাস কি দেখা যাচ্ছে বলেন তো? সারা জীবনে দেখছেন? এই ফ্যানের বাতাস তো দূরের কথা, কাল বৈশাখী ঝড় যখন আসে বাড়িঘর ভাঙে চুরে সব শুতে থুয়ে চলে যায়, আপনার চোখের সামনে সব ঘটে। বাতাস কি দেখছেন? আপনি গাছ ভাঙা দেখছেন, বাড়ি ভাঙা দেখছেন, বাতাস কি দেখছেন? তো বাতাস যে আছে আপনার ভেতরে কি বিশ্বাস নাই? কথা কয় না। তো বাতাসও তো আপনি না দেখে বিশ্বাস করেন। আমাদের প্রত্যেকের একটা করে বাবা আছে না নাই? আমরা এটা যে বাবা বিশ্বাস করি না, তো ওটা আপনার কেমনে বাবা হলো? চোখ দিয়ে দেখছেন? কথা কয় না। বাবাকে পরিচয় করে দিয়েছে কে? মা। মা বলছে এটা তোমার বাবা, আমি বিশ্বাস করছি ওটা আমার বাবা। এখন কোনো বাচ্চা যদি মা বলে যে আমার বাবা কেমনে বাবা হলো, আমাকে দেখে দাও, মা দেখে দিতে পারবে? ওকে একটা চট দিয়ে বলবে তোর মন চাই বিশ্বাস কর, নাহলে বাড়ির থেকে সর, তোর ভাত বন্ধ, কথা বলিস না। আপনি বাবা দেখা ছাড়া বাবক বিশ্বাস করেন, আপনি দেখা ছাড়া বাতাস বিশ্বাস করেন, আর আপনি বলতেছেন আমি যা দেখি না তা বিশ্বাস করি না। মানে আসলে সবই বিশ্বাস করে, এরা হলো শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলে না কেন? এরা শুধুমাত্র সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। তার কারণ তারা প্রভুই বিশ্বাস করে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আমাদের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একজন ইমাম, ওই সময়ের সবচাইতে বড় একটা ছিলেন। ওটা যখন বলেছিলেন আনসিন ইজ নাথিং, এই দুনিয়ার মধ্যে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না, বরং এই পৃথিবীর ভিতরে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। বিশাল একটা ভূমিকম্প হয়ে সব কিছু ভেঙে ছারখার হয়ে গেল, আর সব কিছু এমনি এমনি সৃষ্টি হলো। কেউ কোনো কিছু সৃষ্টি করে নাই, বরং আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র এই সবগুলো এমনিতেই সৃষ্টি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বললেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র যা কিছু দেখতে পারি সব কি হয়েছে? এমনিতে সৃষ্টি হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে দিন ঠিক করলেন, ঠিক আছে আমি তোমার সাথে ডিবেট করব, তোমার সাথে বহস করব, আমি প্রমাণ করব যে সব এমনিতে সৃষ্টি হয়নি, আর তুমি প্রমাণ করবা সব এমনিতে সৃষ্টি হয়েছে। আগামীকাল সকাল 10টা আমরা সবাই এখানে একত্রিত হব। সকাল কয়টা?